নদী পেরিয়ে স্কুল। বছরের অধিকাংশ সময় হাঁটু জল পেরিয়ে স্কুলে যায় সিমলাপালের সাঁইড়ি, আখড়ো, পুঁইপাল, খামারডাঙ্গা সহ একাধিক গ্রামের ছেলেমেয়েরা। প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়ার এই ছবি দশকের পর দশকের। গ্রামের মানুষের আক্ষেপ, দিন বদলালেও পরিস্থিতি কিন্তু বদলায়নি। কারণ কয়েক দশক আগে আমরা এই নদী ডিঙিয়ে স্কুলে যেতাম, আর এখন আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে। উল্লেখ্য, শিলাবতী নদী তীরবর্তী সিমলাপালের সাঁইড়ি সহ একাধিক গ্রামের ছাত্রছাত্রীরা ভর্তি হয় নদী ওপারে লায়েকপাড়া উচ্চ বিদ্যালয়। কারণ নদী পাড়ের ওই স্কুলটি একটু নিকটে পড়ে। সারা বছর স্কুল গেলেও বর্ষা এলেই অধিকাংশ ছাত্রছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। কারণ বর্ষার সময় নদী পেরিয়ে যাওয়া যায় না, তাই স্কুলে যেতে হলে সিমলাপাল হয়ে অন্তত 15 কিলোমিটার ঘুরে পথে যেতে হয়, যা প্রায় অসম্ভব। এই সমস্যার একটাই সমাধান, তা হলো নদীর উপর ব্রিজ নির্মাণ। পড়ুয়ারা বলছে, যদি একটা ব্রিজ নির্মাণ হয় তাহলে স্কুলে যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। নদী পেরিয়ে আমরা স্কুল যাচ্ছি। কেন নদী পেরিয়ে কেন যেতে হয়? কারণ আমাদের এখানে কোনো ব্রিজ সেরকম নেই, তাই আমাদের নদী পেরিয়ে যেতে হয়। ঘুরে যেতে হলে কতটা যেতে হবে? অনেকটা, ওখান দিয়ে পুরোটা ঘুরে ঘুরে যেতে হবে। সিমলাপাল হয়ে? হ্যাঁ, তাছাড়া তো ওখানে আর ব্রিজ নেই না। নদীটা পেরোনোর জন্য সিমলাপালে একটা ব্রিজ আছে। 10 কিলোমিটার? তারও বেশ, ওরকমই হবে। কাছাকাছি আর কোনো স্কুল নেই? কাছাকাছি আছে, কিন্তু ওটাও একটু দূর বটে। তাও ওটাও হবে ধানঘড়ি, এখান থেকে অনেকটাই দূর। এই যে নদী পেরিয়ে তোমরা যাচ্ছ, বর্ষার সময় কি করো? বর্ষার সময় আমাদের বন্ধ হয়, কিছু করার নেই। জল থাকলে তো পেরোনো যায় না, আর এই নদীর তো নৌকা যাতায়াত করে না, তাহলে আমাদের বন্ধ হয়। আর পড়াশোনার তো অনেকটা ক্ষতি হয় সেই সময়। অবশ্যই। কি চাইছো তোমরা? আমরা চাই যেমন একটা ব্রিজ হোক। ব্রিজের অনেকটা সুবিধা হবে। সুবিধা তো হবে, পুরো বর্ষাটা আমাদের যেটা বন্ধ হয় সেটা আর হবে না। পরীক্ষার সময় যেমন ধরুন বন্ধ হয়, বর্ষা হলে আমাদেরকে আরো এক্সট্রা করে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে যেতে হয়, আর কষ্ট করে আরো সাইকেল অতটা ঘুরে ঘুরে যেতে হয়। কোথায় যাচ্ছ? স্কুল। কেন নদী পেরিয়ে কেন যেতে ইচ্ছে? যাওয়ার কি রাস্তা নেই? না, আর নেই। আর নেই। আর কোন রাস্তা নেই? কোন স্কুল? লায়েকপাড়া। লায়েকপাড়া? আর.এস. বিদ্যা মন্দির। এই যে তোমরা নদী পেরিয়ে যাচ্ছ, ভয় লাগে না? ভয় লাগে, একবার করে লাগে, একবার করে লাগে না। বর্ষার সময় কি হয়? বর্ষার সময় তখন স্কুল বন্ধ হয়। অনেকদিন তো নদীতে জল থাকে, সেই সময় একবারে পড়াশোনা বন্ধ থাকে স্কুলে। তো পড়াশোনার অনেকটা ক্ষতি। কাছাকাছি আর কোন স্কুল নেই? কাছাকাছি বলতে এদিকে ধানঘড়ি আর তারপরে সিংড়াপাল। ধানঘড়ি কতটা? ধানঘড়ি কোনদিন যায়নি তো। আর সিমলাপালও তো অনেকটা, এটাই কাছে। বাকি কোনো ব্যবস্থা নেই যাওয়ার? অভিভাবকদের দাবি, এলাকায় তেমন কোনো স্কুল নেই, ফলে নদী পাড়ে লায়েকপাড়াই হলো একমাত্র ভরসা। কিন্তু ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েও আমরা নিশ্চিন্তে থাকতে পারি না। বেশি সমস্যা হয় পরীক্ষার দিনগুলোতে। সেই সময় নদীতে জল বাড়লে ঘুরপথে নির্দিষ্ট সময় স্কুলে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের স্বার্থে একটা সেতু নির্মাণ খুবই জরুরি বলে তাঁরা জানান। এই যে বাচ্চারা যখন স্কুলে যায়, আপনারা কিভাবে দিন কাটান? দিন কাটা ভয়, একটা নদী পেরে যাওয়া মানে তো ভয় লাগে। ধরা হঠাৎ করে নদীতে বৃষ্টি হলে তো বানও তো চলে আসে। হ্যাঁ, তখন ওই যে মাস্টাররা যেত গাড়ি করে পাঠায় দিত। কি চাইছেন আপনারা? এসে যাতে ব্রিজ হলে তো ভালো হয়। কতগুলো গ্রামের ছেলেমেয়েরা যাতায়াত করে এখানে? যাতায়াত করে ধরো সেই এলাকার ছানা মেয়েরা কেউ যায়নি, যত যায় ধানঘড়ি। তাছাড়া এই সাইডি, খামারডাং, এগুলা স্কুল যায়। আর এই যে আঁকড়ো। হ্যাঁ, নদী পেরিয়ে গেছি। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের লায়েকপাড়া যে হাই স্কুলটি আছে, ওটি আমাদের নদীটি পেরিয়ে হাই স্কুল। কিন্তু সব থেকে বড় সমস্যা পরীক্ষা যখন দিতে হয় তখন নদীতে বন্যা থাকে, আমাদেরকে সিমলাপাল হয়ে ঘুরে পরে আমাদেরকে লায়েকপাড়া আসতে হয় পরীক্ষা দিতে। সেটা কতটা রাস্তা ঘুরে যেতে হবে? ওইটা আপনার মোটামুটি 12 থেকে 15 কিলোমিটার হবে। সেক্ষেত্রে ধরুন এই এলাকার গরিব মানুষ, তাদের যাতায়াতের একটা সমস্যা তো, বিশেষ করে খুব সমস্যা। এখন টোটো হয়েছে বলে মানুষ একটু যাচ্ছে, নাহলে আগে গাড়ি করে 4 চাকা করে যেতে হয়েছে। এখন টোটো ফোটো হয়েছে, তাহলে কিছুটা মানুষের পরীক্ষা দিতে যেতে পারতো না, তখন সবাই যেতে পারতো না। কিন্তু কেউ হয়তো মানে বিভিন্ন রকম ভাবে গেছে, পরীক্ষা দিতেই হবে তো। কেউ হয়তো সাইকেল নিয়ে তার বাবা নিয়ে গেছে, ঘুরে হয়তো 1 ঘন্টা আগে,
আর যারা পারে যে তারা হয়তো 4 চাকায় গেছে। হ্যাঁ, যারা একবারে পারে না তারা পরীক্ষা দিতে পারে না। কতটা ভয় লাগে যখন আপনাদের ছেলেমেয়েরা বা আপনার না, প্রচুর ভয় লাগে। ভয় বলতে যতক্ষণ ছেলেরা ঘর না ঢুকছে ততক্ষণ তো মানে সেই ছেলে এখানে মনটা পড়ে যায় মানে। আর নদী যখন এখন নদীটা যে কম জল থাকলে যদি পেরিয়ে যায়, তো যতক্ষণ পর্যন্ত ছেলেকে মানে পৌঁছায় দিয়ে আসে তো তারপর নদীর পাড়ে এসে বসে থাকতে হবে। ছেলেটা কখন বাড়ি ফিরবে। আতঙ্কে দিন কাটে। খুব আতঙ্ক দিন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যদি এখানে একটা পারাপারের ব্যবস্থা করা হয়তো, মানে ব্রিজ বা তাহলে অনেকটা সুবিধা হয়ে যেত। এবং স্কুলের ইয়েটাও বাড়িয়ে দিত। নদী পেরিয়ে পড়ুয়াদের কষ্টকর এই যাতায়াতের বিষয়ে রাজ্য সরকারকে দোষারোপ করছে বিজেপি। ঘটনায় বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্রমণ্ডল বলেন, জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কথা একটুও ভাবে না রাজ্য প্রশাসন, তাই প্রশাসনিক উদাসীনতার শিকার হচ্ছে এই গ্রামের ছাত্রছাত্রীরা। সরকার চাইলেই এই সমস্যার সমাধান করতে পারবে, কারণ সরকারের সেই ব্যবস্থা রয়েছে, কিন্তু তারা করছে না। তবে এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের সঙ্গে তারা কথা বলবেন, জানান তিনি। কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের যেখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে গ্রামে গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে লাইকডি স্কুলে যাওয়ার জন্য তার পার্শ্ববর্তী গ্রামের যে ছাত্রছাত্রী তারা একেবারে 3 থেকে 4 মাস বর্ষার সাময়িক তারা সেই জায়গায় যেতে পারছে না। আর যেতে হলেও তাদেরকে সেই সময় 200 টাকা টোটো ভাড়া খরচ করে 8-10 কিলোমিটার রাস্তা সে ঘুর পথে যেতে হচ্ছে। এই সমস্ত ছাত্রছাত্রী যারা আছে তাদের যে দুর্ভোগ, এর ব্যবস্থা করা উচিত প্রশাসনের, কিন্তু প্রশাসন এইসবে ভ্রুক্ষেপ নেই। আজকে শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ গ্রামীণ ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ, সেই জায়গাগুলো নিয়ে প্রশাসন সম্পূর্ণরূপে উদাসীন রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার গ্রাম বাংলার মানুষজনকে, জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কথা বিন্দুমাত্র চিন্তা করে না। আমরা এই বিষয়টা নিয়ে একেবারে স্কুল শিক্ষা দপ্তর, ব্লক প্রশাসন, তাদের সকলের সঙ্গে আমরা কথা বলবো। জেলা প্রশাসনের সঙ্গেও আমরা এই বিষয় তুলে ধরবো, যাতে এই ছাত্রছাত্রীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তারা মুক্তি পায়। তারা বলছে যে একটা কাঠের সেতু হলেও তারা অন্তত রেহাই পায়। নিশ্চয়ই একটা কাঠের সেতু করার জন্য খুব একটা বিরাট বড় কিছু প্রয়োজন নেই, তার জন্য ন্যূনতম সচেষ্টা প্রয়োজন আছে। আর যে সচেষ্টা এই তৃণমূল পরিচালিত প্রশাসনগুলির নেই, আর তার কারণেই আজকে এই ছাত্রছাত্রীদের দুর্ভোগ হচ্ছে। যদিও এই সমস্যার কারণে স্থানীয় অভিভাবকদের দিকে আঙুল তুলেছেন তালডাংরার নবনির্বাচিত বিধায়ক ফাল্গুনী সিংহবাবু। তিনি বলেন, শিক্ষা জীবনে আমরাও নদী পেরিয়ে স্কুল গেছি, তবে সমস্যা সমাধানের ওই এলাকায় বাঁশিপুরে উচ্চ প্রাথমিক স্কুল তৈরি করা হয়েছিল, কিন্তু ওই স্কুলে অভিভাবকরাই নিজেদের ছেলে মেয়েদের পাঠাচ্ছেন না। ফাল্গুনী এও বলেন, শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাতায়াতের জন্য সেতু নির্মাণ করা সম্ভব নয়, তবে যেহেতু পড়ুয়াদের বিষয়, তাই বিকল্প কোনো উপায়ের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। না, আপনি যে সমস্যাটার কথা বলছেন, এটা সমস্যাটা আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন, এই সমস্যাকে সমাধান করার জন্যই আমরা বাঁশিপুরের ওখানে আপার প্রাইমারি নিউ সেট তৈরি করেছিলাম, যাতে বাচ্চাদেরকে নদী পেরিয়ে স্কুলে যেতে না হয়। কিন্তু এরপরে স্কুলটা শুরু হওয়ার পরেও অভিভাবকরা সেখানে বাচ্চাদের পাঠাচ্ছেন না। তাদের না পাঠানোর মূল বিষয় হচ্ছে যে, দেখুন, নতুন স্কুল তৈরি হলে তো সঙ্গে সঙ্গেই 15-20 জন শিক্ষক দিয়ে শুরু হয় না, আস্তে আস্তে সেই স্কুল তার পরিকাঠামো গঠন করে নেয়। আমরাও সেভাবে স্টার্ট করেছিলাম, শুরুতে ভালোই ছিল, কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদের সেখানে পাঠাতে চাইছেন। নদী পেরোলে হয়তো ডিস্টেন্সের সামনে হয়, নদী না পেরোলেও সামনেই ধানঘর স্কুল আছে, এমন কিছু ডিস্টেন্সের মধ্যে নয়। কিন্তু আমরাও দেখুন, যখন লেখাপড়া শিখেছি, আমার গ্রাম থেকে নদী পেরিয়ে স্কুলে এসে শিখেছি। সব জায়গায় তো আর ব্রিজ তৈরি করা সম্ভব নয়। শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয়, তাহলে এটা এমন উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয়, সেখানে একটা দাবি আছে। আমরা দেখছি মানুষের মানবিকভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি, কতটা করা সম্ভব। বিধায়ক হিসাবে আবদার থাকবে, দাবি থাকবে। আমি বলছি না যে দাবিটা অসঙ্গত। ওখানে আবার সবচাইতে বড় যেটা সমস্যা হয়ে আছে, নদীর ভাঙন। আমরা ইতিমধ্যে ইঞ্জিনিয়ার দিয়ে পরিদর্শন করিয়েছি, ডিপিআর তৈরি করেছি। সবার আগে সেটাকে মোকাবিলা করতে হবে। কাজ তো করতে হবে, একটা কাজ শেষ করে উঠতে উঠতে আরো একটা কাজ আসছে, চলবে।
আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি এই ব্যাপারে কিছু করা যায়, যেগুলো মেদিনীপুরে দেখিয়েছি টেম্পোরারি বেসিসে ব্রিজ, কারণ আমাদের শিলাবতীতে বেশিরভাগ সময় জল কম থাকে, সমস্যা হয় না, শুধুমাত্র বর্ষার সময়টাতে সমস্যা হয়। সেটাকে যদি কোনো টেম্পোরারি সলিউশনের রাস্তা আমি বার করতে পারি তাহলে চেষ্টা করব। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।